হে সদাপ্রভুর দাস দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ করো। তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। ধন্যবাদ। এই সুন্দর আমরা দেখি কি বলছেন এখানে 134 প্রথম পদ বলছেন, দেখো হে সদাপ্রভুর দাস আর তোমরা সদাপ্রভুর ধন্যবাদ। তাহলে সদাপ্রভুর দাস দাসী কারা? বিশ্বাসী এবং বিশ্বাসী, যাদেরকে তিনি বিশ্বাসী এবং বিশ্বাসী বলে মনোনীত করেছেন তাদেরকে একটা কথাই বলছে, কি বলছে? কি বলছে? সদাপ্রভুকে সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন এবং আমাদের মুক্তিদাতা। সেই সদাপ্রভুকে বলছে যে তোমরা সদাপ্রভু দাস সকল, সেই সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহলে আর তিনি কি চেয়েছেন আমাদের কাছে? আর কিছু চেয়েছেন? টাকা পয়সা উৎসর্গ করার কথা বলছেন। যিনি আমাদেরকে দাস দাসীর মর্যাদা দিয়েছে, পুত্রকন্যার মর্যাদা দিয়েছে, আমাদেরকে শুধু একটি সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে এক ধন্যবাদ করতে হবে। দ্বিতীয় পদে কি বলছে? তোমরা যাহারা, তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। কতজন আমরা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়িয়ে থাকি? রাত্রিকালে তো প্রার্থনা করি নাকি? সদাপ্রভুর ধন্যবাদ করার কথা বলা হয়। আর দ্বিতীয়তে কি বলছে? তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে, আমরা কাজকর্ম সেরে নিজের সব কিছু গুজগাছ করে এমনকি এই জীবনের খাদ্য খাদ্য খেয়ে উপবাস করে কি করলাম, প্রভুর উদ্দেশ্যে কি কাজ করেছি না নিজের সংসারের জন্য, ছেলে মেয়ে, নিজের সব কিছুর জন্য আমি কাজ করেছি। সেটাকে আমাকে প্রভুর কাছে দাঁড়াতে হবে রাত্রিকালে। তার কাছে প্রথম আমাদেরকে কি করতে হবে? আমাদের ক্ষমা স্বীকার করতে হবে ওর কাছে। আমি মানুষের দুর্বল, আত্মাতেও দুর্বল। প্রভু তোমার উদ্দেশ্যে আজকে সারাটা দিন তুমি আমাদেরকে সুন্দরভাবে আমাদের দৈনিক জীবন এবং সাংসারিক সব কিছু কাজকর্ম দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে একটু সময় দিচ্ছি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। আমি অধম তোমার সন্তান, আমি তোমার অধম দাস, আমার অধম দাসী, তুমি আমাকে ক্ষমা করো। তারপরে এইভাবে নিজেকে নতুন অঙ্গ করে আমাকে দাঁড়াতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে নিজেতে কি বলছে? পবিত্র স্থানে দিকে হস্ত উত্তোলন করো ও সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহলে পবিত্র স্থান কোনটা? কোন দিকে হাত তুলবো? সর্বদাহার সিংহাসন পৃথিবীটার মাঝে দুর্গা বাহু দুটো তুলতে হবে, তুলে কি করতে হবে? আর উদ্দেশ্যে ধন্যবাদ করবো। কিভাবে ধন্যবাদ করবো? তুমি যেমন আমাদের সব কিছু সাংসারিক কাজকর্ম করতে সাহায্য করেছো, আশীর্বাদ করেছো, কিন্তু মানে বেঁচে থাকার অধিকার দিয়েছো তোমার সাথে, এবং তোমারই সেই শক্তিটা আমাকে কর্ম করবে ক্ষমতা দিয়েছে। এর জন্য হাত তুলে আর ধন্যবাদ। কে ক্ষমতা দিয়েছে? তার ক্ষমতা। আমরা বলি কি বিশ্রামবার কেন আসতে পারলেননি? না ওদিন একটু আবার কাজ, কাজটা আগে। ওই কাজটা করার জন্য যখন আপনি বেরোচ্ছেন, তখন যদি হঠাৎ আপনার জীবনটা তুলে কাজটা নিয়ে নিচ্ছে, তখন আপনার সংসারে কাজ থাকবে না, কিসের কাজ থাকবে? কিছু থাকবে না, একটাই জিনিস থাকবে, কি কোথায় নিয়ে যাচ্ছে। যদি মৃত্যুর পরে কেউ বইটা পড়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন সেটা কোথায় যাচ্ছে। একদম অন্ধকার ঘরের মধ্যে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই দেখতে পাচ্ছেন না। সেখানে কত কীট পতঙ্গ সব কিলবিল করছে, আপনাকে কামড়াচ্ছে, করছে,
অন্ধকারের মধ্যে, তখন শুধু জীবনটা আইঠাই করছে, কি কেন আমি এখানে না, কিভাবে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা যদি দেখে তাহলে বুঝতে পারবে। বই জানতে হবে, বলতে হবে, তাহলে বুঝতে পারবে। তাই কি বলছে এখানে, পবিত্র উত্তোলন করো ও সদাপ্রভুর জন্য, তখন কি করতে হবে, কোনো চিন্তা না, সেই সদাপ্রভু ধন্যবাদ করো। হালেলুয়া, হালেলুয়া। তবু আমি অন্যায় করেছি, আমি অনেক অপরাধ করেছি তোমার চরণ তলে, তুমি আজকে তোমার সেই সান্নিধ্য দিয়ে এই মুহূর্তে আমি তোমাকে রাখতে চাই, তোমার সেই আশীর্বাদ পেতে চাই, তুমি আমাকে ধরো প্রভু, তুমি আমাকে রক্ষা করো প্রভু, এইভাবে আঙ্গুলে বিকুলে হাত তুলে কাঁদতে হবে প্রভুর কাছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু, তোমার ধন্যবাদ করি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার যাদের যাপন বলে চিন্তা করেছিলাম, স্ত্রী পুত্র কন্যা সব আমার আছে, আমার সঙ্গে কেউ নেই, তারা আমার জন্য আমি কি রেখে গেছি সেইগুলোকে তারা ভোগ করছে, কে কতটা ভাগ করবে, কিন্তু তুমি আমার আশ্রয়, তুমি আমাকে জীবন দিয়েছো, তুমি আমার একমাত্র সঙ্গে আছো, বলে তোমাকেই আমি আশ্রয় করতে চাই, তুমি আমার আশ্রয় হও, তুমি আমাকে সাহায্য করো। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর, সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করতুক, আশীর্বাদ করো ও পৃথিবীর ভর্তা। এই যে আকুলি বিকলে আপনি ক্রন্দন করলেন, আপনাকে এবার ঈশ্বর সান্ত্বনা দিচ্ছে। কি বলছে 3 নম্বরে, সদাপ্রভু সিয়ন হইতে, তার স্বীয় আবাস, সদাপ্রভু স্বীয় আবাস হইতে কি করছেন, তোমাকে আশীর্বাদ করছেন। এ ভক্তদাস, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমাকে ডেকেছো, সমস্ত ভুল করেছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, কারণ আমি এই সমস্ত পৃথিবীর আকাশ সব কিছুর নির্মাতা, তোমারও সৃষ্টিকর্তা, তোমার মুক্তিদাতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 3টা পদের মধ্যে কি বলছে বুঝতে পেরেছেন?